অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা সাভার আশুলিয়া গাজীপুরে তৈরি পোশাক কারখানা খুলেছে আজ। এ নিয়ে আরো জানাতে সাভার গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান ও নজরুল ইসলাম। প্রথমে চলে যাচ্ছি সাভারে। শাহিনুর, পুরোদমে উৎপাদন শুরু হয়েছে কিনা এ নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন আমাদের। যেমনটি বলছিলেন, আমি কিন্তু এই মুহূর্তে আছি সাভারের শিল্পাঞ্চলে। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে সকাল থেকে দেখতে পাচ্ছি যে বেশিরভাগ শিল্প কারখানায় কিন্তু উৎপাদনে ফিরেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভার এবং আশুলিয়ার যে বিভিন্ন কারখানা, বিশেষ করে ঢাকা ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ যে এলাকায় সকাল থেকে দেখতে পাচ্ছি যে তারা কিন্তু উৎপাদনে ফিরেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু আপনি জানেন যে গত বৃহস্পতিবারে কিন্তু 219টি কারখানা কিন্তু একযোগে বন্ধ ঘোষণা করা হয়েছিল। এবং আমরা দেখেছি যে তারা বিভিন্ন গেটে গেটে কিন্তু তারা তাদের যে অনির্দিষ্টকালের জন্য বন্ধের যে নোটিশ টাঙ্গিয়ে দিয়েছিল। তারপরে আমরা দেখেছি যে সেগুলো কিন্তু ওই সব কারখানাও কিন্তু আজকে যথারীতি চলছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই কারখানা বন্ধ ঘোষণার পরপরই কিন্তু সাভার, আশুলিয়া এবং ঢাকা ইপিজেডের ভিতরে আমরা দেখেছি প্রত্যেকটি কারখানায় কিন্তু খুলেছে। এবং ইপিজেড এর বাইরের যে কারখানাগুলো, প্রত্যেকটি কারখানার ভিতরে কিন্তু নিরাপত্তা কিন্তু বলয় দিয়ে রাখা হয়েছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনার দেখতে পেরেছি যে প্রত্যেকটি কারখানার বাইরে কিন্তু পুলিশ, র্যাব, বিজিবি এরা কিন্তু অবস্থান নিয়ে বসে আছে এবং তারা পুরোদমে কিন্তু উৎপাদন চলতেছে, এমনটি আমরা দেখতে পেরেছি কারখানায়। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু আমরা দেখেছি 13টি কারখানায় কিন্তু সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং সেই সব কারখানায় কিন্তু খুলেনি আজকে, যার ফলে আমরা দেখতে পাই যে শিল্পাঞ্চলে যে বেশিরভাগ কারখানা, বিশেষ করে আপনি জানেন যে সাভার, আশুলিয়া এবং ধামরাই মিলে যে বিশেষ করে 1800টি শিল্প কারখানা রয়েছে, এখানে কিন্তু কয়েকটি কারখানা বাদে বেশিরভাগ কারখানায় কিন্তু খুলেছে। এবং আমরা দেখতে পাই যে অনেক কারখানার সামনে কিন্তু যারা নোটিশ টাঙ্গিয়ে দিয়েছে তারা কিন্তু এই যে কারখানার সামনে এসে শ্রমিকরা ভিড় জমাচ্ছে, দেখতেছে যে কবে এই কারখানা খুলবে। আমরা মালিকদের সাথে কথা বলেছি, তারা বলছে যে ওইসব কারখানার মালিকরা যে কর্মের পরিবেশ আসলেই কিন্তু তারা খুলে দিবে। এবং শ্রমিকরা যারা সাধারণ শ্রমিক তারা বলেছে যে যত দ্রুত সম্ভব তাদের কারখানা খোলা হয় তারা কাজে যোগ দিবে, এমনটি কিন্তু জানিয়েছে। ইতিমধ্যে আপনাকে জানিয়ে রাখি যে আব্দুল্লাহপুর থেকে যে বাইপাল রাস্তা আছে, আজকে কিন্তু যান চলাচল অনেকটা স্বাভাবিক আছে। আপনি নবীনগর থেকে যে চন্ডা রাস্তা আছে, এই রাস্তারও কিন্তু যান চলাচল অনেকটা স্বাভাবিক আছে। সব মিলে বলা যায় যে সাভার, আশুলিয়া এবং ধামরাই পুরো এলাকায় কিন্তু কর্মচাঞ্চল্যতা ফিরেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ছিল সাভারের শিল্প অঞ্চল থেকে। আমরা একই খবর নিয়ে চলে যাব গাজীপুরের নজরুলের কাছে। নজরুল। ধন্যবাদ শাহিন আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে গাজীপুরের যে পোশাক শিল্প কারখানা রয়েছে সেগুলো কিন্তু সকাল থেকেই চলতেছে এবং উৎপাদনে কিন্তু ফিরেছে সবগুলো পোশাক কারখানা। তো আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি সেখানটায় কিন্তু বৃষ্টি অপেক্ষা করে যে সাধারণ যে শ্রমিক রয়েছেন তারা কিন্তু কারখানাতে প্রবেশ করেছেন। তারা কিন্তু সকাল থেকেই বিভিন্ন ধরনের যে পোশাক কারখানাগুলো রয়েছে গাজীপুরে, সে সমস্ত পোশাক কারখানা কিন্তু শ্রমিক যারা রয়েছে তারা কিন্তু সকাল থেকেই তাদের উপস্থিতি চোখে পড়ার মতোই ছিল। এবং সবগুলো গার্মেন্টসে কিন্তু আপনারা জানেন যে অস্থিরতার পর থেকে সেটা কিন্তু কাটিয়ে উঠে এখন স্বাভাবিক পরিবেশ বিরাজ করতেছে গাজীপুরে এবং সবগুলো কারখানাতেই শ্রমিকের উপস্থিতি চোখে পড়ার মতো নিছিল। তো যেখানটায় আমি দাঁড়িয়ে রয়েছি এখানে এই সমস্ত ফ্যাক্টরিগুলোতে কিন্তু সকাল থেকে আপনার শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু কাজে যোগ দিয়েছেন এবং সবগুলো পোশাক কারখানায় আমরা উপস্থিতি দেখেছি চোখে পড়ার মতন। তো গাজীপুরে যে সমস্ত কারখানা আজকে এখন পর্যন্ত কিন্তু স্বাভাবিক রয়েছে এবং আপনি জানেন যে এই অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে অধ্যুষিত এই গাজীপুর অঞ্চলের কিন্তু প্রায় 5000-এর মতন পোশাক কারখানা রয়েছে এবং অস্থিরতার কারণে কিন্তু বেশ কিছু কারখানা বন্ধ ছুটি ঘোষণা করা হয়েছিল। সে সমস্ত কারখানা কিন্তু আবার পুরোদমে চালু হয়েছে এবং সবগুলো কারখানায় কিন্তু উৎপাদনে ফিরতে শুরু হয়েছে। তবে শ্রীপুরে যে ঔষধ কারখানা যেটা রয়েছে, অর্থাৎ হোয়াটস যে কারখানাটি রয়েছে, সেটার শ্রমিকরা কিন্তু খুলে দেওয়ার দাবিতে তারা দাবি জানিয়েছেন যে তারা কাজে ফিরতে চান এবং তারা ফিরতে চান, এরকমটাই কিন্তু দাবি জানিয়েছেন। তবে আমরা প্রতিটি কারখানার মধ্যে নিজস্ব যে নিরাপত্তা বলয় সেটাও কিন্তু দেখতে পেয়েছি। পাশাপাশি
যে র্যাব এবং বিজেপি এবং সেনাবাহিনী টহলও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে প্রতিটি কারখানার সামনে কিন্তু তারা অবস্থান নিচ্ছেন যাতে পোশাক শিল্প অস্থিরতা বিরাজ করতে না পারে, এর জন্য কিন্তু তারা ব্যবস্থা রেখেছেন। তো পাশাপাশি আপনি জানেন যে গাজীপুরের যে পোশাক কারখানাগুলো রয়েছে, অর্থাৎ এই সমস্ত পোশাক কারখানা কিন্তু মনিটরিং করার জন্য এবং যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এর জন্য কিন্তু শ্রম মন্ত্রণালয় থেকে কিন্তু আপনার কমিটি করে দেওয়া হয়েছে, শিল্প শ্রম মন্ত্রণালয় থেকে। সে মন্ত্রণালয় কিন্তু প্রতিদিন মানে কি কারণে এই গার্মেন্টস কারখানার মধ্যে অস্থিরতা বিরাজ করছে এটা নিয়ে কিন্তু তারা কাজ করছেন এবং প্রতিদিনই কিন্তু সেই মন্ত্রণালয় তারা চিঠি দিচ্ছেন এবং জানাচ্ছেন যে কি কারণে গাজীপুরের শিল্প কারখানা অস্থির এবং আশপাশের শিল্প কারখানাগুলো। এই জন্য কিন্তু শ্রম মন্ত্রণালয়ের যে সচিব উনি কিন্তু গাজীপুরের বেশ কয়েকটি কারখানা পরিদর্শন করেছেন। তো আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে বৃষ্টি উপেক্ষা করে, অর্থাৎ সাধারণ যে শ্রমিক যারা বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তারা প্রতিষ্ঠানে যোগদান করেছেন এবং তারা কিন্তু শান্তিপূর্ণভাবে কাজ করছেন। তারা চাচ্ছেন যে কারখানা যেন ঠিক মতন চলে এবং তারা বিশৃঙ্খলা করতে চান না এবং তারা সেই সমস্ত নৈরাজ্যের সাথে তারা জড়িত নয়, এরকমটাই কিন্তু সাধারণ যে শ্রমিক রয়েছেন তারা কিন্তু বলছেন। এবং সেই পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে প্রচুর নিজস্ব যে নিরাপত্তা বলয় তৈরি করে কিন্তু কড়া নিরাপত্তার মধ্যে কিন্তু গাজীপুরের পোশাক কারখানাগুলো সকাল থেকে স্বাভাবিক রয়েছে উৎপাদন, এবং এইভাবেই কিন্তু গাজীপুরের যে পোশাক কারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু সকাল থেকে শান্তিপূর্ণভাবে চলাচল করতেছে। এখন পর্যন্ত কোনো অস্থিরতার খবর আমরা পাইনি। এই ছিল আমার কাছে জানা গাজীপুর থেকে সর্বশেষ।